আজকের এই ভিডিওতে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তুফাইল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। সময় বাঁচানোর জন্য আমি ফটোশপে ইন্টারফেসে একটা প্রোডাক্ট দুইটা ইমেজ রেখেছি। ধারাবাহিক ক্রমে এগুলোকে আমি এডিট করে দেখাবো কিভাবে পেন টুল ইউজ করে আমরা এগুলোকে এডিট করতে পারি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি পেন টুল দিয়ে, শুধুমাত্র পেন টুল ইউজ করে। তাহলে আমি পেন টুল নিলাম। তার আগে এখানে আমার যে অরিজিনাল পিক্সেলটা আছে আমি এটাকে ডাবল করে নেব। তারপর একটা চোখ বন্ধ করে দেব। এখন যেটা কপি করে নিলাম সেটার উপর আমরা কাজ করব। যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট বসাবো নিজের মন মতো। বসার পর আমরা ইমেজটাকে একটু জুম করে নেব যেন কাজ করতে আমাদের সুবিধা হয়, যেন বুঝতে সুবিধা হয়, সেই অনুপাতে আমরা ইমেজটাকে জুম করে নেব। দেন আমরা ইমেজটাকে পেন টুল দিয়ে কাটবো। আমি শুধু মাউস ড্র্যাগ করেই করতেছি কিন্তু, আর উপর নিচে স্ক্রল করতেছি সেটা আমি স্পেস বাটন ক্লিক করে করতেছি। এই যে আমি ওঠানামা করলাম সেটা কিন্তু স্পেস বাটন চেপে ধরেই করতেছি। তাছাড়া এখানে কোনো কারিশমা নাই। যতটুকু ব্যাকগ্রাউন্ড বাকি আছে আমি ততটুকুই ফেলাই দেব। এর জন্য শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করতেছি পেন টুল দিয়ে। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেমন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, গুরু বলেন, যত মার্কেট প্লেস আছে সবগুলোতে কাজ করার জন্য এই যারা ফটো এডিটিং এর উপর কাজ করে, যেহেতু এই টিউটোরিয়ালগুলো ফটো এডিটিং এর উপরে করতেছি, সবগুলো ফটো আমরা পেন টুল দিয়ে কাজ করব। কারণ পেন টুল দিয়ে কাজ করলে ইমেজটার কোয়ালিটি অনেক ভালো থাকে এবং ক্লায়েন্টকে এই কোয়ালিটি সম্পন্ন কাজ দিলে ক্লায়েন্ট এমনি খুশি হয়। আর আমরা চাই একটা ক্লায়েন্ট যদি আমাদের আসে ও যেন ফেরত না যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ দিতে হবে। আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর যতটুকু ব্যাকগ্রাউন্ড আমার দরকার নিলাম, নেওয়ার পর আর একটু জুম করে নিলাম। যেখানে একটা কোণ আছে, কোণটাকে আমি সুন্দর করে বেঁকে নিলাম। লেফট বাটন চেপে একটু চাপাই দিলাম, আর একটু নেওয়ার পর আর একটু জুম আউট করব। তারপর মাউস দিয়ে পুনরায় কাজ শুরু, মাউসের কাজ। মাউসের কাজ পুনরায় শুরু। এই যে এখানে আবার একটা কোণ আছে, কোণটাকে আমি ঠিক কোণা করেই নিব। দেখেন সুন্দরভাবে নিয়ে নিলাম। যত বেশি জুম করব তত বেশি আমাদের কাজগুলো স্মুথলি করা যাবে এবং কাজগুলো তত বেশি স্মুথ হবে।
প্রায় শেষের দিকে। এখন এই মাথাটা আমার কিছু একটা বাঁকা দরকার, তো মাথাটা আমার কাটানো দরকার। তাহলে আমরা সিলেক্ট করে, এখন অবশ্য মাউস ক্লিক করে রাখি নাই, তারপর অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক করব, তাহলে মাথাটা কেটে যাবে। তারপর এখানে যতটুকু আমার দরকার, লেফট রাইট টপ বাটন, ওখানে ক্লিক করে আমি এটা করতেছি, ওপেন করতেছি একটু হালকা পাতলা যতটুকু আমার দরকার হয়। তারপর এখানে একটু লাগিয়ে দিলাম। এখন জুম আউট করলাম। জুম আউট করার পর এটাকে হালকা একটু ফেদার দেব। মেক সিলেকশনে যাব, এগেইন রিপিট। আমার পেন টুল দিয়ে ঘোরানো শেষ। পেন টুল দিয়ে যতটুকু পেন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, যতটুকু অংশ আমি নেব, বাকি অংশটা আমরা ফেলে দেব। এখন পেন টুল দিয়ে যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর মেক এ সিলেকশন, এখানে আসার পর হালকা একটু ফেদার দেব, আমি 0.5 ফেদার দিলাম। তারপর ওকে। দেন কিবোর্ড থেকে Ctrl+J দিয়ে আমি লেয়ারটা কপি করে নিলাম, যতটুকু আমি সিলেক্ট করছি ঠিক ততটুকু আমার কপি হয়ে গেছে। এখন দেখেন, এখানে এটা হচ্ছে অরিজিনাল লেয়ার। আমরা এটার চোখটা বন্ধ করে দিয়েছিলাম যেন এখান থেকে আমরা এই লেয়ারটা নিছি, এই লেয়ারে কাজ করছি যেন মূল লেয়ারের কোনো প্রকার ক্ষতি না হয়, এজন্য আমরা একটা লেয়ার কপি করে নিয়েছি। কপি কেনার পর এখানে আমরা কাজগুলো করলাম, তারপর এখান থেকে এই লেয়ারটা নিলাম, এটা আমাদের রেজাল্ট। এখানে কাজ করছি, এটা আমাদের রেজাল্ট। এই হলো আমাদের পেন টুলের কাজ। তারপর আমরা যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে কাটলাম। এখন দেখবো এর ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড লেগে আছে কিনা। এর জন্য আমরা এখান থেকে কালার দেব, সলিড কালার দেব, একটু ব্লার করে নেই, আর একটু চলবে। এখন আমরা লেয়ারটা উপরে দেব, দেখেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড লেগে আছে কিনা। কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে কাজটা ঠিক আছে। এখন আমরা এটাকে ডিলিট করে দেব, দেওয়ার পর সেভ করে দেব। আমি যেখানে রাখতে চাই, আমি এটা ডেস্কটপে নিলাম, ডেস্কটপে। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।